আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমি নূরজাহান চাকলাদার। আমার একটা চ্যানেল হঠাৎ করেই ওপেন করেছিলাম। চ্যানেলের নাম হলো নূরজাহান চাকলাদার। আমার নামটাই আসলে ওই আমি তো আসলে ওই যে ছেলের সাথে ইউকেতে আসছিলাম। তো মনে করলাম এখানে কিছু কিছু যে বিষয়, স্থান, হুম, কী বলে উল্লেখযোগ্য বা দর্শনীয় স্থান এরকম বা নতুন কিছু এখানকার কালচার, কৃষ্টি কালচার বহু কিছু আছে, বহু ধরনের জিনিস আছে। তো মনে করি যে সরি যে একটু যখন যেটা ইচ্ছা হয় আর কি, যে জানানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, এটাই আর কিছু না। আর এমনিতে আমার একটা ছাদ বাগান আছে দেশে, ঢাকায়। ওখানে থাকলে ওইটা ইদানিং একটু দিচ্ছি আর কি প্রোগ্রামে। কী বলবো, ইউটিউব চ্যানেল ওপেন করার পরে আমার কিছু করা ছিল মোবাইলে, সেটা ইউটিউবে দেওয়ার জন্য না, এমনি নিজের কাছে ভালো লাগতো তাই কিছু ভিডিও করে রেখেছিলাম, সেগুলো দিয়েছি। আর এখন যখন ইউকেতে আছি তখন চেষ্টা করি এখানে কোথাও গেলে বা কোনো কিছু ভালো লাগলে বা অন্যরকম কিছু থাকলে সেগুলো বলার বা দেখানোর চেষ্টা করি। কিছুদিন একটু কণ্ঠস্বরে ঠান্ডা একটু হয়ে গেছিলো, কণ্ঠস্বরটা খারাপ ছিল, সেই জন্য কথা বলিনি। তো এখনও এখানে ঠান্ডা আছে, কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে 1 ডিগ্রি, বুঝছেন, রাতে ছিল 2 ডিগ্রি, আর সন্ধ্যা রাতের থেকে শুরু হলো 5 ডিগ্রি, 4 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি। ঘুম থেকে উঠে তখন 8টা, সকালে দেখি যে 1 ডিগ্রি, এইরকম চলছে। তো এইখানে কী বলবো, এইরকমই আবহাওয়া, এই রোদ, আবার একটু পরে বৃষ্টি, আবার মেঘ, মানে এটা কী বলবো, এটা আগেও বলেছিলাম, আলো ছায়ার খেলা, মেঘ রোদ বৃষ্টির খেলা। এই যার জন্য বাইরে যাই, যে বৃষ্টির দিনটা যদি চলে যায় তারপরে যাব। এখনও যাওয়া হয়, কিন্তু অনেক কাপড় চোপড় পরতে হয়, হয়তো অনেক কাপড়, ঠান্ডার কোট, জ্যাকেট, ওভারকোট বা লং কোট, এই সমস্ত পরে না ভিডিও করতে গেলে না ওই হয়ে যায়, ইজিলি করতে পারি না আর কি। নাহলে অনেক কিছু দেখানোর আছে এখানে, অনেক কিছু বলার আছে। দেখি পরিস্থিতিটা আরেকটু হোক। তো সেদিন গেলাম, এই যে পরশু দিন এত রোদ ছিল, তারপর ওয়েদারটাও ভালো ছিল, যে বৃষ্টি আসবে এরকম কোনো আমরা সম্ভাবনা দেখি নাই, কিন্তু 60 মাইল বেগে যে ঝড়ো হাওয়া আসবে এটা আমাদের জানা ছিল না। গেলাম, ভালোই কেনাকাটা করলাম, শপিং সেন্টারগুলো কাছাকাছি, ওখান থেকে একটা থেকে আরেকটা কেনাকাটা করে টোরে আসতেছি। ওহ মাই গড, হঠাৎ প্রচণ্ড বাতাস। অনেকেই রাস্তা পারাপার হয়, স্টুডেন্ট, মেয়ে, ছেলে, সবাই এখানকার বিভিন্ন দেশের নাগরিক আছে, ওরা যাচ্ছে। হঠাৎ রাস্তা পারাপারের সময়, মানে ওই মার্কেট থেকে, টেস্কো থেকে আমরা আসতেছিলাম এইখানে টাউন সেন্টারে। তারপর এমন বাতাস, আমার সামনে একজন ওই নিগ্র মহিলা ছিল, ওনার ছাতাটাকে একদম দলামুচো করে ফেললো। আমি তো অবাক, আমি আর আমার ছেলে হাঁটতেছি হাঁটতেছি, দ্রুত যাচ্ছি যে বৃষ্টি চলে আসলে, তারপরে না বাতাসে না আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা মা ছেলে বলতেছি, কী রে বাবা, বাতাস, এই বলতে বলতে তাড়াতাড়ি সেফ সাইডে যাওয়ার জন্য। হ্যাঁ, এমনভাবে বাতাস, জীবনে এইরকম পরিস্থিতির ইয়েতে পড়ি নাই, বাতাসে ঠেলে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি যাওয়ার আগে আমাদের শক্তি চাইতে বাতাসের শক্তিতে আমাদেরকে মনে হচ্ছে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে। ওটা কোনো খোলামেলা জায়গাও না, এদিকেও মার্কেট, এদিকেও মার্কেট, ওই জায়গাটা কোনো গাড়ি ঘোড়া কিন্তু যায় না, ওখানে হেঁটেই এই দোকান সেই দোকানে এই করতে হয়, এইরকম পরিস্থিতি। তারপর দাঁড়ালাম, একটু বৃষ্টি, বাতাসের পর একটু বৃষ্টি, বৃষ্টির পরে বৃষ্টির সাথে সাথে যে তুষারপাত, আমাদের সাথে সাথে যাদের বাইরে ইয়েতে সেফ সাইডে যাচ্ছে, গায়ে ওই জ্যাকেটের উপরে যে সাদা সাদা একটু একটু টিপ হতেছে, তাহলে তো যে যেদিকে পারে চলে গেলো, ওটুকু আমি ভিডিওতে দেখাতে পারি না ওই দিন। তারপর কী করলাম, দেখতেছি যে ঘুরি 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 ইয়ে হচ্ছে তুষারপাত, মানে মাটিতে পড়তে পড়তে, ছোটো ছোটো ছিল তো ইয়েগুলো, কণাগুলো
যার জন্য ওই হয়ে যে দেখানোর চেষ্টা করছি। অদ্ভুত ব্যাপার এখানে, মানে আবহাওয়ার সাথে আসলে কোনো করা যায় না। মানে আমি বলতে পারবো না কখন যে কোথায় মানে কী অবস্থা হয়। ছাতা রাখে, ও মহিলাদের ভিতরে ছাতা রাখে, কিন্তু সবসময় কেউ না মানে ছাতা একটা ওরা ইউজ করে এইরকম। তার জন্য আমরাও রাখি, কিন্তু আমিও কিছুদিন রাখছিলাম, কিন্তু এই বোঝা বইতে ইচ্ছা করে না, এই ছোটো ছাতা নিয়ে এসছি যাতে করা যায়, ব্যবহার করা যায়। তো এই অবস্থা। হ্যাঁ, আসলে আমরা তো ঢাকায় প্রথম যখন আসছি, ঢাকা বলছি, ঢাকা থেকে যখন প্রথম ইউকেতে আসলাম, এই বেশ কিছু ইউটিউব চ্যানেল দেখে দেখে ঘেটে ঘেটে এখানকার পরিস্থিতি কী কখন কী এগুলো অনেক দেখার চেষ্টা করছি। কেউ কেউ বলে রেইনকোট নিয়ে আসতে হবে, ছাতা নিয়ে আসতে হবে, নিয়ে আসছিলাম। রেইনকোট, বাংলাদেশের যে রেইনকোট ওটা এখানে ইউজও হয় না, আর ওই প্রয়োজনও হয় না, কারণ জ্যাকেট পরলে বা লং কোট যেটা ওয়াটারপ্রুফের মতো থাকে ওটাতেই হয়ে যায়, কাভার হয়ে যায়, বৃষ্টি টিষ্টি একটু পানি টানি পড়লে। তবে এখানে বৃষ্টি না আবার বেশিক্ষণ স্থায়ী হয় না, প্রায় রাতে বৃষ্টি হয়, প্রায় দিনের বেলা বৃষ্টি হয়। তো যার জন্য ওই একটু ছাতাটা রাখলে সুবিধে। আর হলো ঠান্ডা, হঠাৎ ঠান্ডা, মনে করলাম যে ঠান্ডা মনে চলে গেছে, কিন্তু ঠান্ডা যায়নি। ওই দিন যে ওই যে বললাম না ঝড়ো হাওয়া 60 মাইল গতিবেগের, সেদিন মানে হঠাৎ ঠান্ডা হয়ে গেল সব কিছু। হ্যান্ড গ্লাভসটা নেওয়ার প্রয়োজন ছিল না, হ্যান্ড গ্লাভস আমি আরও রেখে দিয়েছি যে লাগবে না। ও মাই গড, তখন আমি একটু ভিডিও করতেছিলাম, মনে হলো যে আমার হাত বরফে শক্ত হয়ে গেছে। যখন মনে করেন যে ওই যে ডিপ ফ্রিজ থেকে কোনো মাছ মাংস কোনো কিছু নিতে গেলে একটু ধরতে ধরতে কীরকম হয়ে যায় হাতটা, ঠিক সেরকম হাত আমার শক্ত হয়ে যাচ্ছিলো। তাহলে আমি আরও কিছুক্ষণ নিতাম, করি নাই। তবে এখানে একটা কি, কারো ওই যে অনুমতি ছাড়া কারো দিকে মুখের দিকে বা কোনো কিছু করা, ভিডিও ধরে রাখা ঠিক না। এটা আমাদের দেশে উচিত না, আমরা অনেকে বুঝি তো, মানে বুঝি না, আমরা অনেকে করতে থাকি অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় যে কারোর সাথে ভিডিও করা শুরু করে দিই, এটা ঠিক না। তো যার জন্য আমি ওই পারি নাই যে কী অদ্ভুত ব্যাপার। হ্যান্ড গ্লাভসের মনে হলো যে ব্যাগে থাকলে আমি হ্যান্ড গ্লাভস ইউজ করতাম। আমি হ্যাঁ, আবার ব্যাগটা চেঞ্জ করে গেছি, নাহলে আমি ওই যে এই ঠান্ডার মধ্যে এই দেশে কী ইউজ করতে হয়, ওই যে মাস্ক, তারপরে হ্যান্ড গ্লাভস, তারপরে এই যে কানের মানে মাথার টুপি, তারপরে গলার কী বলে গলা বন্ধ বলে আর কি, ওটা টুপির সাথেই সেট, এগুলো আমার ব্যাগে থাকে। তো সেদিন ওই ব্যাগটাই নেই, এমন করে এত সুন্দর রৌদ্রোজ্জ্বল কয়েকদিন ধরে ওয়েদারটা একটু ছিল, ভালোই ছিল, হঠাৎ কী অবস্থা। আর ওই দিন তখন ছিল মনে হয়, আমরা গেলাম যখন বাসা থেকে 10 ডিগ্রির মতো ছিল, 10 ডিগ্রি, তাই মনে হয় যে যাই একটু দেখি খোলামেলা জায়গায়, সুন্দর ওইখানে মেলা হয় সপ্তাহে 4 দিনে, যে ওয়ালসাল টাউন সেন্টার, বার্মিংহামেরই এখানে ওয়ালসাল টাউন সেন্টারে ব্রিটিশের মেলাটা দেখি, ওরা কী করে, অনেক সুন্দর সুন্দর জিনিস আনে। আমি অবশ্যই এটা সপ্তাহে 4 দিন যে হয় আমি জানতাম না, একদিন করেছিলাম, আর এখন করি না। দেখি ফলগুলো ফ্রেশ, ওরা একদম থেকে নিয়ে আসে। তারপরে আছে কাপড় চোপড়, ওগুলো যদিও দরকার হয় না, খুব দাম, ওগুলো আমাদের লাগে না। তারপরে শাকসবজি আছে, হ্যাঁ, বেশি ফ্রুট আর সবজিটাই ভালো। তাই আমি এখন মনে করছি যে টেস্কো থেকে আমি এখন আর কিনবো না, আমি এখানেই সপ্তাহে 4 দিন। কীবারে মেলা হয় জানেন? শুক্র, শনি আর হলো সোমমঙ্গল, এই 4 দিন হয়, আর 3 দিন হলো হয় না। তো সেখানে যাব, পারলে ভিডিও করব। আর ওরা অনেক কোঅপারেটিভ, খুব ভালো, মানে খুব সুন্দর পরিবেশ, কাছেই আপনার মানি চেঞ্জেরই আছে, কি বলে বুথ আছে, সেখান থেকে মানে করা যায়। ওইখানে আবার কার্ডের মাধ্যমে কেনাকাটা হয় না। আজকে আমি একটি ভিডিও দিয়েছি, ওখানে বললাম ওই যে কারেন্সি, টাকার নোট, এগুলো ওই যে এরকম ইয়ের মধ্যে কি বলে মেলা টেলা ওপেন তখন কিন্তু ওরা নেয় না, তখন তো আমার কার্ড রিচার্জ করার কোনো উপায় নাই, ওরা ক্যাশ হ্যান্ডে অল্প স্বল্প টাকা তো, তখন করতে হয়, এই পেমেন্ট করতে হয় ক্যাশ। এই হলো, এখনই কিন্তু ঠান্ডা আছে, সকালে 1 ডিগ্রি, এই যে দেখেন না, ভিতরে আমি গলার সহ হাই নেকের একটা পরলাম, যদিও এটা একটা হালকা হালকা পাতলা জ্যাকেট,
দেখতে ভাল লাগছে না, তারপর পড়ছি এখানে সব সময় শীতের বস্ত্র পরতে হয়। এখন আমি আছি যে জুলাই আগস্টে নাকি গরম, বুঝছেন? গরম কেমন সেটা দেখব, তারপরে বলবো। আর যদি বেশি গরম হয় জানি না, তবে আমরা যারা বাংলাদেশি, আমরা ষড়ঋতু দেশের গ্রীষ্ম প্রধান দেশের মানুষ, আমাদের মনে হয় অত গরম লাগবে না। তারপরও দেখি যে এসি আছে, তা আমাদের রুমে তো আর এসি নাই। এখন আমাদের হাতে একটা যদি বেশি গরম হয় ফ্যান কিনতে হবে, স্ট্যান্ডওয়ালা ফ্যান। এই যারা আসবেন ওই সিজনের জন্য প্রস্তুত হয়ে আসবেন, কিছু হালকা পাতলা কাপড় লাগবে, কারণ তখন যদি বেশি গরম থাকে তখন তো এই ভারী ভারী কাপড় পরা যাবে না, তাই না? তো এগুলো আরও কিছু আমি আসলে একটু গুছিয়ে নিয়ে ইগুলো বলবো। আজকে গলার কণ্ঠস্বরটা একটু ক্লিয়ার, তো মনে করলাম যে একটু যাই অনলাইনে। তবে লাইভ প্রোগ্রাম আমার দেখানো উচিত, যাব যেদিন সারাদিন ওয়েদারটা ভালো থাকবে সেদিন যাব। আর কি বলবো যে এখানকার আসলে এটা দেখাতে গেলে না ওরা মাইন্ড করতে পারে। আমি মেয়েদের সম্পর্কে বলবো, আমিও তো মেয়ে, আমারও বয়স কম না, আমি রিটায়ার্ড পারসন, যার জন্য আমি এখানে রিল্যাক্স মোডে ছেলের সাথে এসে এখানে থাকতে পারতেছি। মধ্যে একবার গিয়েছিলাম দেশে, গিয়ে আবার চলে আসছি, আমার তো মাল্টিপল ভিসা। যাই হোক, তো এখানে মেয়েরা বা রাস্তাঘাটের এত সুন্দর সিস্টেম যে আপনার, আমি একটা ভিডিওতে মনে দেখিয়েছিলাম যে একটা যে রাস্তা সিস্টেম যে আপনার বয়স্ক মানুষ, নারী হোক পুরুষ হোক, যে কোনো জায়গায় যে মেলা বললাম না সেখানেও ওইভাবেই ওরা চলাচল করে। একটা ইয়ের মতন, এই কী বলবো, হুইল চেয়ারের মতনই থাকে, ওইটা দিয়েও চলে। আবার হুন্ডার মতন আছে, সেটাতেও চলে। যার যার যে অথর্ব লোক যারা, তারা ওইভাবে ওইটা দিয়ে চলাচল করে। আর মহিলা বা পুরুষরা বেশিরভাগ কী করে, বাচ্চাকে নিয়ে পুশ চেয়ার ঠেলে ঠেলে তারা কেনাকাটা করে। ছোটো বাচ্চা বলে যে বাসায় মাকে থাকতে হবে তা না, মা বাবা বেশিরভাগ মাকেও দেখা যায়, আর বয়স্ক মানুষরা ওইভাবে চলাচল করে। এটা আমার একটু ভিডিও ধারণ করার খুব ইচ্ছে, কিন্তু কে কখন মাইন্ড করে, এখানে তো খুব সেন্সিটিভ জায়গা, অনুমতি ছাড়া কারোর ভিডিওগুলো খুব মাইন্ড হয়ে যায় এরকম। তবে যেটা ভালো লাগে যেখানে সব মানুষ কাজ করে, যার জন্য কেউ কারো দিকে তাকানোর বা কারো সমালোচনা পরচর্চা করা বা কারো মুখাপেক্ষী হয়ে থাকার উপায় নেই। নিজে ইনকাম করতেছে, নিজে সেটা নিজের মতো চলতেছে, ডানে বাইরে তাকানোর কোনো উপায় নাই, বুঝছেন? যেমন অ্যাজ এ কর্মপরিধিও বেশ ভালো। এই যখন কাজ করতেছে তখনও কিন্তু এমন কাজগুলো কেউ ডানে বাইরে তাকে, মানে ঘন্টার কাজ ঘন্টাতে শেষ করতে হবে। এটা অফিস বলেন, বাইরে বলেন, যে কোনো রকম অনেক রকম কাজ আছে এখানে ওদের দেশের জন্য। এখানে যাদের পারমিট করে তারাই কাজ করতে পারবে, যে কেউ এখানে সেই কাজ করতে পারবে না। এখানে অনেক স্টুডেন্টই হয়ে গেছে এখানে। কি বলবো, আমরা বাঙালিরা যেখানে যাই সেখানেই সুষ্ঠু পরিবেশের চেতে অসুস্থ পরিবেশ করে ফেলি। আমাদের নারীদের কথা আমি একটু বলি, আমি এটা লিখতে চাইছিলাম ফেসবুকে, অনেকখানি লিখতে হবে তাই আর লেখাটা শেষ করতে পারিনি। যে কিছুদিন অনেক দিন ধরে কি করে জানেন, আমাদের দেশের একটা এলাকার একটা ডিস্ট্রিক্টের কন্ট্যাক্ট ম্যারেজ শুরু করে দিয়েছে। ছেলের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে পাঠিয়ে দেয়, এসে তারপরে দুজনের এর সাথে কোনো না কোনো কারণে পরে তারা আরেক হাজব্যান্ডের কাছে চলে যায়, অথবা ছেলেটা আসে ডিপেন্ডেন্ট হয়ে, সে মেয়েকে ফেলে চলে যায়। মেয়েদের কী দুর্গতি হয় জানেন? কেউ যদি এখানকার চ্যানেল দেখেন বলতে পারবেন, এটা বলে শেষ করতে পারবো না। এসে কাজ পায় না, এসে কি সাথে সাথে কাজ পাওয়া যায়? আর এখন তো এই বছর থেকে তো আপনার ডিপেন্ডেন্ট আনা বন্ধ। তাই মেয়েরা যারা আসতে চান, মেয়ে বা ছেলে, অনেক ছেলে ওইখান থেকে পালিয়ে চলে যায় ফ্রান্সে, কাজ পাচ্ছে না, কি করবে, ওরা লরিতে করে ইয়েতে করে চলে যায়। এই পর্যন্ত বেশ কয়েকটা খুনের ঘটনা হয়ে গেছে মেয়েদের। ওই যে স্বামী নামে একজনের সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করে আসে, এসে তারপরে লাগে যে কী করবে, অ্যাডজাস্ট হয় না। অথচ তারা বাংলাদেশি ছেলে মেয়ে, হ্যাঁ বাংলাদেশি ছেলে মেয়ে, তারপর তারা অ্যাডজাস্ট হয় না। খুন এই কিছুদিন আগে বাচ্চার সামনে, ছোট বাচ্চা রমজান ইয়েতে হয়ে গেল,
কি বলবো, মার্ডার হলো। এ পর্যন্ত প্রায় 3টা আমি সংখ্যাগুলো এবং সেই ইউটিউবের ইয়েগুলো আমি রেখে দিয়েছিলাম, যেটার একটু উপরে আমি একটা করবো, লিখবো বা আমি সুন্দর করে আমি এটা তথ্যটা দিব। আমি কি বলতে চাচ্ছি এটা অবশ্য মনে করো যে এই মহিলা কি বলতে আসলো, বলার বহু কিছু আছে, সময় সুযোগ হলে মানে ওয়েদারটা একটু ভালো হলে আমি বলবো একটু বাইরের ইয়েতে গিয়ে। কত সুন্দর সুন্দর জায়গা আছে। আমি ওই যে বললাম আমার একটু ঠান্ডার ইয়ের জন্য ভয়ে সব কিছু প্রিপারেশান আছে, তারপর কেন যেন এত জব্বা পরে ভিডিও করতে ভাল লাগে না, বুঝছেন। তো মেয়েদেরকে আর কি বলবো, মেয়েদের মায়েরা, আপনারা মেয়েকে অন্য দৃষ্টিতে দেখবেন না। ছেলের মতো মেয়েকে পড়াশোনা করান, মেয়েকে নামমাত্র বিয়ে ইয়েতে ঠেলে দিবেন না, তাকে যোগ্য করে যাতে সেও কিছু করতে পারে সেই রকম উপযুক্ত করেন। লেখাপড়া ছেলেদের সমতুল্য করেন, বরঞ্চ ছেলে মেয়ে সমান, তাই না? একই জঠর থেকেই, মাতৃগর্ভের একই জঠর থেকেই তো, একই নারী থেকেই তো ছেলে আর মেয়ের জন্ম। মেয়েদের প্রতি কেন মায়েরা অবিচার করেন? নামমাত্র বিয়ে দিয়ে দেন। সেই যার কাছে মেয়েটা বিয়ে দেন তার চরিত্র সম্পর্কে জানেন, তার ব্যাকগ্রাউন্ড জানেন, তার ব্যবহার জানেন, তার পারিবারিক পরিবেশ জানেন, এগুলো একটু জানবেন। আর না হলে মেয়েটা এখানে এসে খুন হবে, বুঝছেন। ওই যাকে মনে করেন যে করে দিছেন ভবিষ্যতে নিরাপত্তার জন্য, যার কাছে এই যে বিয়ে নামক ইয়েটা করে দিয়ে দিছেন, ওই পাত্র সম্পর্কে সব কিছু তথ্য না নিয়ে, সে শিক্ষিত হোক, শিক্ষিতর মধ্যেও আছে এত নিকৃষ্ট লোভী, জানেন। সুতরাং মায়েদের কাছে, মায়েদের প্রতি আমার অনুরোধ, আপনারা মেয়েদেরকে এইভাবে যাত্রার সাথে বিয়ে দিবেন না। আর মেয়েদেরকেও বলি তোমরাও একটু লোভী হবে না, ছেলেদেরকেও বলি তোমরা লোভে মেয়েকে বিয়ে করে এনে মেয়েদেরকে খুন করবে না। একটু খবর নেবেন ইউকেতে এ পর্যন্ত কতগুলো মেয়ে খুন হয়েছে। আবার কিছু আছে বিয়ে করে আনে এই এই ইউকের মতো দেশে, মেয়েকে দিয়ে কাজ করায়, বাচ্চা হয়, বাচ্চা হলে বাচ্চাকে যত্ন না নিয়ে তাদের রান্না বাড়া করতে হবে। শাশুড়ি, ননদ, দেবর, তাদের সেবা করতে হবে বাচ্চার যত্ন না করে। চিন্তা করেন, একে মানুষ। মেয়েরা কিন্তু এত সস্তা নয়, যোগ্য করে গড়ে তোলেন। আপনাদের অভিভাবকদের প্রতি বলছি, মায়েদের প্রতি বলছি, মা মানে এই মেয়েটাই একদিন মা হবে, মা হবে আপনার মতো শাশুড়ি হবে, পুত্রবধূ হবে, আপনার মতো শাশুড়ি হবে, তারও অনেক দায়িত্ব আছে। কিন্তু এখন যুগটা তো সেরকম না, তাকেও সংসারের হাল ধরতে হয় না। কেন মেয়েকে এত অবহেলা করে যাত্রার সাথে বিয়ে দিয়ে দেন? নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোন ডিস্ট্রিক্টের কারা, কতগুলো মৃত্যু হয়েছে এই পর্যন্ত মেয়ের এখানে এসে। কে মারে? বাঙালি স্বামী নামে যেই লোকগুলো লোভে পড়ে আসে, আর মেয়ের মা বাবা যারা লোভে বিয়ে দিয়ে দেন, হয় কন্ট্রাক্ট ম্যারেজ দেন অথবা সুস্থভাবে বিয়ে, সুন্দরভাবে সামাজিক বিয়েও দিয়ে দেন। খবর রাখেন, মনে করেন তো এখানে এসে মনে কী জানি হয়ে যাবে ওই স্বামীর সাথে। এত লোভ কেন থাকে? নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারেন না, আরেকজনকে বিয়ে করে তার ঘাড়ের উপর ভর করে আপনারা আর্থিক হবেন, উন্নতি করবেন, আর্থিক উন্নতি, এগুলো ঠিক না। উপরে একজন আল্লাহ আছে না, উপরের গড, আল্লাহ, সৃষ্টিকর্তা, ভগবান, যেই নামে প্রত্যেক ধর্মের যে আছে সে আছে। আপনার অন্তর্যামী আছে না, অন্তর্যামীকে প্রশ্ন করবেন যে এটা কি ঠিক করতেছেন। আর ছেলেদের প্রতি বলবো যে বিয়ে করে যে একটা মেয়ের ঘাড়ে চড়ে এখানে থাকতে চান, দেশে বিদেশে যুগ কি আগের মতো আছে? সবাইকে নিজের জন্য কাজ করতে হবে না? কেন আরেকজনের উপর ভর করে করবেন? একটা সুন্দর দুইজনের সমান অবদানে একটা সংসার হয়, শুধু একজনের অবদানে সংসার হয় না, কিন্তু একজনের কিন্তু দোষ হয় না, ওই লোভে কিন্তু সব কিছু তছনছ হয়ে যায়।
যাক, আমি একটু বলে ফেললাম। আমি কিছু কিছু বিষয় প্রায় এখানে এগুলো আমি ইউটিউবে দেখি, মানে এসে যায় নতুন নতুন ঘটনা। যে রানার টিভি আছে, রানার চ্যানেল, তারপরে বাংলা ভয়েস, প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে। আমরা বাঙালিরা কেন ভাই, কেন বোন, আমাদের বাঙালিদের একটা আছে না, বিশ্বের দরবারে বাঙালি পরিচয়, বাংলাদেশের পরিচয় আছে তো। আমাদের ব্যক্তি চরিত্র দেশের কেন বদনাম করে? ব্রিটিশদের চাইতে তো এখানে এসে তো আমি কি বলবো, আমার তো ইচ্ছে হয় আমি যে ওগুলোর আপনাদেরকে দেখাই, বুঝছেন, যে সবসময় স্পটে পাওয়া যায় না। খুব দুঃখজনক, খুব মনে কষ্ট। আমরা বাঙালি, আমরা কত জাতি, আমরা বিরাট বীরত্ব নিয়ে আমরা দেশ স্বাধীন করলাম। বাঙালিরা মুক্তিযুদ্ধ করে, 9 মাস মুক্তিযুদ্ধ করে, মা বোন, ভাই বোন, মা বাবা সবাই কী পরিস্থিতিতে আমরা সেই দেশে তখন আমরা ছিলাম, স্বাধীন দেশের। আজকে আমরা লোভে চলে আসি, এখানে এসে খুন খারাপি হচ্ছে। একে একে কতগুলো খুন হয়ে গেছে জানেন? আমি 4টা মেয়ের আমি রেখে দিচ্ছি যে আমি এগুলোর উপর একে একে বলবো। আমি আর বলতে চাচ্ছি না, আজকে যা বললাম এটা নিজেরা নিজের প্রয়োজন একটু খোঁজ রাখবেন, যে ইংল্যান্ডে এসে যে স্বামী স্ত্রীকে খুন করতেছে, নাহলে ওই যে অবলা নারীকে নিয়ে এসে ফেলে চলে গেছে, মেয়েটা কি করবে? মা বাবা বিয়ে দিয়েছে 8 লাখ টাকা খরচ করে, এবার ভিসা টিসা সব কিছু দিয়ে এখানে পাঠিয়েছে। সেই মেয়েকে ফেলে চলে গেছে, সেই মেয়েটা এখানে কি করবে? তার সেই যোগ্যতা, চাকরির যোগ্যতা নাই। এখানে সবাইকে চাকরি করার জন্য ওয়ার্ক পারমিটে আসতে হয়, এসে কিন্তু সবাই চাকরি করতে পারে না, যে পারমিশন লাগে। নিশ্চয়ই যারা দেখবেন এটা একটু খোঁজ নেবেন, যার যার মেয়েকে পাঠানো এখানে বিয়ে দিয়ে স্বামী কয়জনে ভালো আছে, কয়টা খুন হয়েছে এই পর্যন্ত এখানে। সেই স্বামী নামের পশুগুলো নারীকে খুন করে তারপর চলে যায়। বাচ্চা পুষ চেয়ারে বাচ্চা আছে, ইফতারি আনতে গেছে। লাস্ট যে খুনটা হলো বার্মিংহামের এখানে ব্রেডফোর্ড এলাকায়, এখানকার তাদের দ্বন্দ্বের জন্য পুলিশ তাদের সমঝোতা করে আলাদা করে দিয়েছে। তারপরেও কি প্রতিহিংসা, তার প্রতিশোধ নেওয়ার জন্য। আর সেও বন্দির মতন বেশ কিছুদিন বাসা থেকে বের হয় নাই। তার বাচ্চার বয়স 6 মাস। লাস্টলি রমজান মাস ইফতারের জন্য সে ইফতারি কিনতে গেছে, সেইখানে গিয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তারপরে সে মহিলা পুশ চেয়ারটা ছাড়ে নেয়, বাচ্চাকে ছাড়ে না। সে চাইলে আত্মরক্ষার জন্য সে যে সরে যেতে পারতো, সে জানে বাচ্চা ধরে আসে, উপর জুপরি তাকে ছুরি মেরে মেরে শেষ। এটাই রিসেন্টলি ঘটনা। চিন্তা করেন, ওই মেয়ের মা বাবা তাকে 8 লাখ টাকা খরচ করে বিয়ে নামক বিয়েটি করে তার সাথে আসছিল এখানে। অনেক ঘটনা ভাই, অনেক। আমি মায়েদের, বোনদের, হ্যাঁ, এদেরকে বলবো আপনারা একটু সচেতন হন। আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য একটু পড়ালেখা করেন, কিছু জানার চেষ্টা করবেন, পত্রপত্রিকা পড়বেন। আজকাল ইউটিউবে ভালো ভালো অনেক কিছু আছে, দেশ বিদেশে কোথায় কী হচ্ছে না হচ্ছে, কীভাবে নিজের ভবিষ্যৎ গড়তে হবে, এগুলো দেখবেন। পরিবার নিয়েই তো জীবন, পরিবারের ঊর্ধ্বে কিছু নাই, তাই না? দেখ, আমি মনে হয় অনেক কথাই বললাম। নির্দিষ্ট বলতে যে আমি সেই ইয়েতে জানি, তবে আমি এটা আমার কাছে সবচেয়ে ইদানিং খারাপ লাগে। আরও কত খুন হবে আমি জানি না। কেমন মা বাবা যে বিয়ে দিয়ে মনে করলেন যে মেয়ের ভবিষ্যৎ ভালো হয়ে গেল? কার সাথে বিয়ে দিলেন? সে এখানে সে কী করবে? আপনার মেয়ে সে কী করবে? সে আমার মেয়েকে ফেলে চলে যাচ্ছে, যে এই পর্যন্ত কতজন যে মেরে ফেললো, কয়টা মেয়ের জীবন গেল। চিন্তা করেন আপনারা মায়েরা। আমার এটার মাধ্যমে অন্তত সচেতন হবেন। আমি এটুক বললাম এই জন্য, আমার ভিডিও আমার নিজের চেতে আমি কিছু দেখি আমি হই আর কি, আমার কাছে আনন্দ হয়, বা মনে হয় যেন কারোর জন্য কিছু করতে পারলে, কোথাও কিছু দেখাতে পারলে, কিছু নতুন তথ্য দিতে পারলে, সেটাই। তবে যাক, আমি এই কথাটা আমি স্পেসিফিক বললাম না যে রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে আর তার আগে পরে এরকম বেশ 4-5টা মেয়ে খুন হয়েছে বিয়ে নামক পাত্রর সাথে এসে। সেই পাত্র খুন করে গেছে এবং
একটা মেয়েকে তো ফেলে চলে গেছে, আর একটা মেয়েকেও যে ননদ শাশুড়ি স্বামী টর্চার করতেছে, ওটা পুলিশের ইয়েতে গেছে। এখানে সে কেন ওটা দেশের থেকে নিজেকেও সেইভাবে ঘুরে নিজের যোগ্যতায় বিদেশে আসবেন। স্বামী নামের সাথে না, স্বামী ছেলেদেরকেও বলি, একটা শুধু ঘটনা হচ্ছে ছেলেকে ফেলে চলে গেছে, বুঝছেন? ছেলেকে ফেলে সে আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে, সে তো মারে নাই, সে পুরুষ লোককে তো খুন করে নাই, কিন্তু পুরুষরা তো স্বামীরা তো স্ত্রীকে খুন করছে। এখানে এ পর্যন্ত 4-5টা খুন হয়েছে। আমি ধরে ধরে বলতাম, কিন্তু আমি তথ্যগুলো এখন সংগ্রহ করতে করতে হলাম না, যে এখন আজকে একটু ইয়েতেই করলাম, বললাম। আমি কেউ যদি জানতে চান আমি এগুলো সবগুলো আমি করবো ওকে। তবে এটা ওই চ্যানেলগুলো দেখলে বুঝবেন, এখানকার ইউকে চ্যানেলগুলো ওখান থেকে দেখা যায় কিনা, ওই সার্চ করলে বুঝতে পারবেন যে এই পর্যন্ত এই ঘটনা কতগুলো হলো। তো যাক, আজকে এখানে শেষ করছি। আমি যা বলতে চাইছিলাম বিভিন্ন বিষয় আছে, এটুকুই আজকে এইটুকু বললাম। এটাই বেশি আমাকে মনে খুব পীড়া দিচ্ছে আজকে কিছুদিন ধরে। লিখতে গিয়েও কিছু লিখে রাখছি, তো ওইগুলো পয়েন্ট আউট করে রাখছি, কিন্তু আমি শেষ করতে পারিনি, যাই একটু অনলাইনে বললাম আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দোয়া করবেন, রাখি।